আসন্ন টি-20 বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগেই ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং কেরালায় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিদেশি দলগুলোর নিরাপত্তা ও টুর্নামেন্ট আয়োজন নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নিপা একটি অত্যন্ত ছোঁয়াচে ও প্রাণঘাতী ভাইরাস, যার কোনো সুনির্দিষ্ট টিকা বা চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তির মৃত্যুহার 40 থেকে 75% হতে পারে। চলতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গে 5 জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং 5 শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন দেশের এই পরিস্থিতি বিবেচনায় ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারির কথা ভাবছে। আশ্চর্যের বিষয় হলো, বিশ্বকাপের গ্রুপ পর্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা কলকাতায়, অথচ পশ্চিমবঙ্গেই বর্তমানে নিপা ভাইরাসের অন্যতম কেন্দ্রস্থল হিসাবে বিবেচনা করা হচ্ছে। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। জনাকীর্ণ এই শহরে ভাইরাসের আক্রমণ ছড়িয়ে পড়ায় উচ্চ ঝুঁকি থাকায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ আগেই ভারতে খেলতে না যাওয়ার আপত্তি জানিয়েছিল, কিন্তু আইসিসি বাংলাদেশের দাবিকে গুরুত্ব না দিয়ে তড়িঘড়ি করে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করে। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই আইসিসির এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক হিসাবে দেখছেন। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন তোলা হয়েছিল, প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি সেই একই জীবন মরণের প্রশ্ন এখন কি অন্য দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না? বিশ্বকাপের বাকি আর মাত্র 1.5 সপ্তাহ। এই সময়ের মধ্যে নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে টুর্নামেন্টে স্থগিত বা ভেন্যু পরিবর্তনের দাবি উঠতে পারে। ক্রিকেট বিশ্বের নজর এখন আইসিসি ও ভারত সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।